আমরা আরিয়ানদার ইজ্জত লুটবো, দেখি একটু দাঁড়াও, একটু দেখো দেখো। অনেক লোক আছে, শুধু প্রেম করছে এখানে। অনেক গল্প আড্ডা হলো, অনেক কন্টেন্ট হলো। এবার আমি আরিয়ানদাকে জিজ্ঞাসা করবো সুমাইয়াদি কে হয়। হে গাইস, 11 দুগুনি 22। এটা তো আমার ইন্ট্রো না, এটা অন্যজন ইন্ট্রো। যাই হোক, অন্যজন ইন্ট্রো নিয়ে লাভ নেই। হ্যাঁ, আমার ইন্ট্রো, চলো শুরু করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বজিৎ নিউ ব্লগ 27। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রায় এক সপ্তাহ পর আবার ভিডিও শুটে যাচ্ছি। আজকে যাচ্ছি জঙ্গিপুর যাচ্ছি। তবে আজকে মিলন হতে চলেছে মুর্শিদাবাদ টু মালদার ক্রিয়েটারের সাথে, ঠিক আছে? তো মালদা থেকে আসছে আরিয়ান, যাকে তোমরা সবাই চেনেছো। আর এই ভাই ভিডিওটা তো ভাই বিশাল ভাইরাল হয়েছে, দেখো সাইডে চলছে। এক্সকিউজ মি, আই হ্যাভ এ গার্লফ্রেন্ড। আবে কালুয়া, তোরও গার্লফ্রেন্ড আছে? তো এই ভিডিওটা তোমরা সবাই দেখেছো। আর এই আরিয়ানের সাথে আজকে আমাদের মিট হতে চলেছে। আমি হচ্ছে মুর্শিদাবাদ ইনফ্লুয়েন্সার বলবো না, ছোট্ট একটা ক্রিয়েটার। আর আরিয়ানদা হচ্ছে তোমার মালদার ক্রিয়েটার, ঠিক আছে? তো এখন আমি ট্রেন ধরে যাব জঙ্গিপুরে তার একটা কাজ ছিল, সে এসেছিল। তো আমরাও যাচ্ছি একটা শ্যুট করবো, অনেক কিছু হবে, আড্ডা হবে, গল্প হবে। হ্যাঁ, আর আরও একটা, তোমাদের মনে যে প্রশ্নটা, সুমাইয়াদি আরিয়ানদার কে হয় আর কে আমার কে হয়, ঠিক আছে? এই দুটো প্রশ্নের উত্তর আজকে আমরা এই ব্লগে দিব, দুজনেই একসাথে। তো বেশি দেরি করো না, ভিডিওটি পুরোপুরি দেখবে, ভালো লাগবে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবে না। আর ইনস্টাগ্রাম আইডিটা যদি ফলো না করে থাকো তাহলে ফলো করে আসো, বিশ্বজিৎ_মন্ডল39। তো গাইজ, আমাদের ট্রেন চলে এসেছে। আমাদের না, আমার অনলি, এটা আমার বাবা কিনে দিয়েছে আমাকে, ঠিক আছে? তো এই ট্রেনটা চলে এসেছে আমার। তো এই ট্রেনেই যাবো আমরা জঙ্গিপুর। তো চলো জঙ্গিপুরে গিয়ে একবারে দেখা হচ্ছে আরিয়ানদার সাথে। ফাইনালি গাইজ, আমি জঙ্গিপুরে পৌঁছালাম। এই দেখো, জঙ্গিপুরে পা দিলাম। তো এবার আশিক ভাইয়ের আসার কথা আছে, যার বাড়ি এখানে। তো ও আসলে আমরা আরিয়ানদার কাছে যাবো। আরিয়ানদার একটা দোকানে আছে, সেখানে একটা প্রমোশনের ব্যাপার এসছে। তো মনে হয় ততক্ষণ হয়ে গেছে। এতক্ষণ আমরা এখান থেকে যাব সুভাষদ্বীপ পার্ক। সো গাইজ, আমার ভিডিওতে তো প্রচুর নয়েজ পাবো আমি জানি। হ্যাঁ, তো যার সাথে দেখা হওয়ার কথা ছিল, যার সাথে দেখা হওয়ার ইচ্ছে ছিল, এই হচ্ছে আরিয়ানদা। আমার কোনো ইচ্ছা ছিল না, জবরদস্তি মানে দেখার কথা। এটা ভাই অপমান করছে আমাকে। না না, তুমি ইচ্ছা ছিল না। না না না, তুমি মেরা আচ্ছা দোস্ত রে। लगी चोट ऐसे मेरे भोले दिल पे बिखर सा गया। তো আজকে আমি চলে এসেছি জঙ্গিপুরে। তো আমার কে ভিডিও দেখা একটু কমেন্ট করে জানাইও, ঠিক আছে? অবশ্যই জানাবে, ঠিক আছে? যাই হোক, দেখো চাই না দেখো, কোনো ব্যাপার নেই, কিন্তু আমরা ব্লগ করবো, সেটা তোমাকে দেখতে হবে। ফাটাফাটি ব্লগ। আজকে আমরা যাচ্ছি ওয়ো, চলো ওয়ো পার্ক। না না, আমরা জঙ্গিপুর পার্ক। আমরা দুজনে মিলে ওয়ে গেলে লোকে খারাপ ভাববে। বাত তো সহি তোমাকে খারাপ লাগবে, আমাকে না। ঠিক আছে গাইস, চলো আমরা সুভাষদ্বীপ পার্ক যাবো। এর আগে একটা ভিডিও আছে সুভাষদ্বীপ পার্কে, হ্যাঁ দেখবে, থাম্বনেল আছে 10 টাকার ওয়ো। তো চলো। আর সাথে আছে আমাদের আশিক ভাইকে দেখেছো এর আগের ভিডিওতে। তারপরে এখন আমার সাথে রিলসও বানাচ্ছে। তো চলো আগে আমরা পার্কে যাই, পার্কের অবস্থা দেখে আসি। হ্যাঁ, কিছু রিয়াকশন নিতে পারলে নেবো অবশ্যই। পার্কে যে অবস্থা খারাপ হবে, কারণ আমরা আজকে যাচ্ছি সিঙ্গেল। আর বেসিক্যালি আমি সিঙ্গেল ঘুরি না, ছেলেদের সাথে ঘুরি না, এইসব ছেলেদের সাথে, আমরা মেয়েদের সাথে ঘুরি। কিন্তু আজকে মজবুরি হয়ে যাচ্ছে আমার, কি যে এদের সাথে আমি ঘুরছি, কিছুই করার নাই। আমারও ইচ্ছে নেই গাইস ঘোরার আরিয়ানদার সাথে, ঠিক আছে? তো এখন কি করবো? না, আমার যারা ভিউয়ার্স আছে তারা জানে কি যে আমি মেয়ে ছাড়া কোনো মানে ছেলের সাথে সম্পর্ক রাখি না। তাই একটা ছেলের সাথে সম্পর্ক রেখেছি, আমি বন্ধু হয় রাখতে হচ্ছে। এইভাবে অপমান করছে গাইস, ঠিক আছে? আমারও এখন দাঁড়াও, ওই তো নিয়ে যাবো, তো ফেলে রাখবো, ঠিক আছে? তো আচ্ছা, আমাদের দিকে যাবা, আমি দেখবো কি যে কয়েকটা বান্ধব দিকে নিয়ে মানে তোমার এখানে সামনে হাজির করাবো, কিন্তু সেটা তুমি পারলা না এখানে, তাই তো? আচ্ছা, এখানে বান্ধবীকে নিয়ে আসতাম, বান্ধবীর পরীক্ষা শুরু হলো আজকে, তার জন্য বান্ধবীকে নিয়ে আসতাম। বান্ধবী কে? আর একটা প্রশ্ন তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে কে আমার কে হয় আর সুমাইয়াদি আরিয়ানদার কে হয়। এই মানে অ্যানসারটা, তোমাদের প্রশ্নটা আজকে আমরা ভিডিও যাবে, তোমরা বুঝতে পারবে না কি হয়ে যাবে। হ্যাঁ, ভিডিওতে আজকে আমরা অ্যানসারটা দেবো তোমাদেরকে। অনেকে, দাদা তোমার গার্লফ্রেন্ড, আরিয়ানদাকে বলবো দাদা তোমার গার্লফ্রেন্ড, লাইভে যাও, যাই করো, সুমাইয়াদি তোমার গার্লফ্রেন্ড, আমাকে বলবে কে দি তোমার গার্লফ্রেন্ড। তো যাই হোক, তোমাদেরকে অ্যানসারটা দেবো আজকে, দেখতে থাকো। হ্যাঁ, দেখতে থাকো।
সো গাইজ আমরা চলে এসেছি তোমার সুভাষদ্বীপ পার্কে। এর পার্কের ব্রিজে এসে এর আগের বারও নিচে ছিলাম, আবারও নাচবো কারণ আমার ব্রিজটা চাইনার মতো লাগে না, কিন্তু আমার নাচতে ভালো লাগে। মিডিলে গিয়ে আসো, মিডিলে নাচতে। তোমার এক্স যে তোমাকে নাচিয়েছিল আরে সেটা তোমার ই হয়নি, পছন্দ আমার হয়নি? এক্স নাচায়নি, আমার এক্স কেটে চলে গিয়েছিল। কেটেছে সুতো, দেখি। না না ওইদিকে ওটা তো মুসলমানের কাটে, sorry। ছি 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 ওটা সুতো কেটেছে। ওটা তো তোমাদের কাটে না। না আমাদের কাটে না। মনে হয় যে আজ যে ব্লগটা হচ্ছে মনে হয় কি যে রেস্ট্রিকেটেড লাগাবে, কারণ এত বাজে বাজে লোক আছে সাথে, কি বলবো বুঝতে পারলা। আমরা ভেতরে ঢুকে গিয়েছি, আমরা এখন আরিয়ানদার ইজ্জত লুটবো। ইজ্জত লুটতে দিবা তো তোমার? इज्जत तो हमारा पहले से लूट लिया रे, वो 5 साल पहले। और तुम क्या लूटेगा हमारा? একটা কথা हमें আছে, तो अपने ने लूटा। সাপ সবার আছে, মানে এক্স সবার আছে, ঠিক আছে? কারো কেটে গিয়েছে, কারো কেটে যায়নি। আমারটা যেমন ভালোভাবে কেটে গিয়েছে। তোমার কি খবর বলো? আমার হ্যাঁ আমি আমার কথা হচ্ছে যে এটা কেউ জানে না, আজকে তোমার ব্লগে প্রথম রিভিল করছি যে আজ আমি যা আছে আমার এক্সের জন্য আছি, কারণ সে আমাকে অনেক ছোট করেছিল এক টাইমে। হ্যাঁ অনেক কিছু, মানে যাই হোক ওগুলি হয়তো কোনো সময় তুলে ধরবো। হ্যাঁ হ্যাঁ। সেম। আমরা আরিয়ানদার ইজ্জত লুটবো, দেখি একটু দাঁড়াও, একটু দেখো। এই, দেখো দেখাও। আমি ড্রেস চেঞ্জ করবো না, ইজ্জত লুটবো তোমার। না না, আমার ইজ্জত এমনিতে লুটে লেছে সবাই, মানে ওই আমি সবাই বলতে হবে আমার ওই এক্স যে ছিল ও লুটে নিয়েছে ইজ্জত। হ্যাঁ দয়া করে কেউ আমার বাড়িতে ভিডিওটা পৌঁছায় না। অনেক লোক আছে শুধু প্রেম করছে এখানে। प्यारी समझ गई। এটা ফ্যামিলি পার্ক না তো? আচ্ছা ঠাকুমা তুমি ভালো আছো? হ্যাঁ যন্ত্র যন্ত্র কি করবা? দেখা হবে বলতে এই তো ওটাতে চাপাবো আমি। যাব্বা? আর দাদুকে নিয়ে আসুনি কেন? हाय हाय इतना सुकून। আমার সাথে প্রেম করার ইচ্ছে নিশ্চয়ই তাহলে। হ্যাঁ তো তোমরা এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছো একটু অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওগুলো কোথায় কোথা থেকে সবাই দেখছে। এই ভিডিওতে যারা কমেন্ট করবে কে কোথা থেকে দেখছে, সেই কমেন্টগুলো আমি পরবর্তী ব্লগে attach করবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই কমেন্ট করবে। অনেক গল্প আড্ডা হলো, অনেক কন্টেন্ট হলো। এবার আমি আরিয়ানদাকে জিজ্ঞাসা করবো সুমাইয়া দি কে হয়? বলবো না, লোকে কিন্তু গার্লফ্রেন্ডে ভাববে। बात तो सही है। ভাবুক গা, মানে কি হলো। বলো 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 বলো। বলবো না। হ্যাঁ আমার যখন 100K ইনস্টাগ্রামে হয়ে যাবে বা ফেসবুকে হবে তখনই বলবো কি যে সুমাইয়াকে। তো তার জন্য কি করতে হবে? ফলো করতে হবে আমাকে তাড়াতাড়ি। হ্যাঁ আর ওর কে হলো, ঠিক আছে, ওটা জানার জন্য দাদাকে ফলো করতে হবে, দিয়ে 100K করতে হবে, তাহলে সব কিছু রিভিল করবে। হ্যাঁ একদম। এখন থেকে সাসপেন্স রাখতে চাই, সাসপেন্সে থাকো, মজা লাগবে। হ্যাঁ এখন সব কিছু বলবো না। আরিয়ানদা বললো না, তোমরা ভাবছো আমি বলে দেবো? না 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 না, তাহলে তাড়াতাড়ি 100K। আমার তো 50K আগে করে দাও, ঠিক আছে? আমার 34K হয়েছে, আগে 50K করে দাও ইনস্টাতে। মানে 50K থাকলে পরে বলবে যে কিয়া কার গার্লফ্রেন্ড নাই, কিয়া কার বয়ফ্রেন্ড, না না সরি কিয়ার বয়ফ্রেন্ড কে। হ্যাঁ কেয়ার বয়ফ্রেন্ডকে 50K হলে, আর 100K হলে আমার কে হচ্ছে কে সেটা বলবো। কে আমার এক্স। তোমার এক্স না, আমার তো না। যাই হোক, মনে মনে এক্স, মনে মনে ভেবে নিয়েছে, অনেক কিছু ভাবছে। মনে মনে ভেবে নিয়েছে, গণিতের তো আমরা মানে গণিতের স্টুডেন্ট, ম্যাথের স্টুডেন্ট। মনে করি এরকম একটা অঙ্ক, ঠিক আছে? তো কে তুই যদি ভিডিওটা দেখিস একটু সাবধানে দেখিস, কানে হেডফোন গুঁজে দেখিস, আন্টির সামনে দেখিস না। হ্যাঁ বিশ্বজিৎকে ভাগাই দিবে। তোমাকে একটা স্টোরি বলি, ঠিক আছে? হ্যাঁ বলো। এই যে ভাইটা দেখতে পাচ্ছ কি না, এই ভাইটার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, হ্যাঁ ঠিক আছে? ও আমার ভিডিও দেখে পরিচিত। তো এর আগেও আমি একবার নিস্তাকুব কালী পুজোতে এসেছিলাম, ওর বাড়িতে খেতে গিয়েছিলাম। তো এবার এসে তো না খাই ছাড়বে না, আমি মানা করেছি রান্না করতে, কিন্তু তাও যাই হোক, তো তোমারও খাওয়া হয়ে যাবে। না মানাটা করে, এই পয়সাটা বেঁচে গেল, পয়সাটা বেঁচে গেল। আরেকটা কথা আছে, ও অ্যাকচুয়ালি খাবে, কিন্তু ওই মান সম্মানের জন্য আমরা এমনি বলি না, বুঝতে পারলা? আমাকে বলেছে, একবারই বলেছে যে আরিয়ানদা চলো খাবার আছে, আমি চলো খেয়ে আসি, আর কি বন্ধু বলেছে তো না কেন করবো। একদম। তো এই যে এই জিনিসগুলোই ভালোবাসাগুলো শুধুমাত্র কিন্তু এই ভিডিওর জন্যই সম্ভব হয়েছে। ভিডিওর জন্য কি মানে ভাইয়ের মধ্যে একটা ভালো বন্ডিং আছে, বুঝতে পারলা? যে মানে নিয়ে যা খাওয়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো চলো যাই। আমার গার্লফ্রেন্ড নাই, আশিক ভাইয়ের গার্লফ্রেন্ড নাই, আরিয়ানদার গার্লফ্রেন্ড নাই। যাদের আছে, কার গার্লফ্রেন্ড নাই? তোমার
তুমি এমনি তুমি মানে কেমন করে জানলা নাই? এমা তুমি তো আরেকটা, তোমার নাই বলে আমার নাই নাকি? আমি তো ওটাই ভেবেছিলাম। ফালতু কথা। আচ্ছা আচ্ছা রাগ করো না, রাগ করো। আছে তোমার আছে, দুটো আছে, তিনটে না যা 12টা আছে। বেশি হবে। তো দেখো এখানকার আই লাভ রঘুনাথগঞ্জ, যেটা ভাই যেখানে সবাই সেলফি তুলে, ছবি তোলে, আমান প্লাস সিন জানি নাকি সিন জানি, তারপর কি সব লেখা আছে ভাই, ঈশা প্লাস নেহা, নেহার নামটা যাই হোক একটু অন্যরকম, ভালো নাম যেটা সবাই চেনে, জিৎ প্লাস সিফা, আরিয়ান প্লাস আরিয়ান, বাইগান। তোমার নাম আরিয়ান, ও নাই সরি, আরিয়ান হতে পারে একটা। হ্যাঁ এ ফর আরিয়ান আর আর দিয়ে রিয়া, তাহলে আরিয়ান প্লাস রিয়া। স্যার কাউকে বলি না যে আমি আবার এখানে একদিন এসে শুনো। গাইস সন্ধে লেগে গেছে, রাত লেগে যাবে আর একটু পরে। আর রাতের কাজ তো জানোই তোমরা, আমরা তো জানি না, আমরা সিঙ্গেল মানুষ। আরিয়ানদের গার্লফ্রেন্ড আছে, আরিয়ানদের জানে। ওর তো বলে ভোর রাত হয়, মানে এখন তো রাত হয় না, এখন বিকেল বেলা। ওর রাত মোটামুটি ওই 2টোর পরে হয় নাকি? না রাত জাগি এটা ঠিক, কিন্তু কাজের জন্য জাগি, বুঝতে পারলা তো। মানে ওই তো কি বলে স্ক্রিপ্ট রাইটিং, তারপরে এডিটিং, এই সবের জন্য। এ তো খারাপ মানুষ, খালি যাই তাই বকছে, ডার্ক টাইপের কথা, তারপরে নেগেটিভ টাইপের কথা, উল্টা চিন্তাধারা যা হয়। দেখছো তো মিডিল থেকে আমাকে ফাঁসি দিল। তোমরা কাকে ফলো করে রেখেছো দেখো, একে সব আনফলো করো। গাইস দেখতে পাচ্ছ তো, ব্যাপারটা হলো অন স্ক্রিনে আমাকে লিখছে, হ্যাঁ, আর অফ স্ক্রিনে আমরা নিচ্ছি, মানে ব্যাপারটা উল্টো হয়ে গেছে, ঠিক আছে? আনফলো করো সব। হ্যাঁ করে দাও, আমার গান ফলো করে আরিয়ানদের কাছে চলে যাও সবাই। হ্যাঁ আমার কাছে চলে আসো। হ্যাঁ সবাই চলে যাও, ঠিক আছে? নিয়ে গেলা। দেখো তাহলে এবার বুঝতে পেরে গেছো তোমরা, আর বলতে হবে না খুলে, মন খুলে, ঠিক আছে? মন খুলে। मैं तो कुछ और ही समझ रहा था। হ্যাঁ আর মন খুলে বলতে হবে না, বুঝতে পেরে গেছে বাকিটা। আমরা আজ এখন কোথায়? জঙ্গিপুর স্টেশনে। আমার তো কেমন লাগলো বলো? ভালো লাগলো তোমার সঙ্গে এসে, আর আমার জন্য ওয়েট করে আছে বিশ্বজিৎ দা, কারণ ওর ট্রেন অনেক ছিল। হ্যাঁ তো গেল না, আমাকে বলছে কি যে আমাকে উঠিয়ে দিয়ে যাবে। না তার আগে আমি ভেবেছি যে ওর 1 ঘন্টা আগে একটা ট্রেন আছে, সেটাতে পাঠিয়ে দেবো, তারপর আমি ওয়েট করবো, দিয়ে আমি যাবো। আচ্ছা পার্কটা কেমন লাগলো? পার্কটা ভালো লাগলো। পার্কের দেখো, পার্কে যা যা বলেছি সেগুলো হয়তো মজাতে বলেছি, কিন্তু এন্ড দা ভিডিও বলে দিই কি যে এটা কি বলে একটা সৌন্দর্য, মুর্শিদাবাদের সৌন্দর্য, যেমন হাজারদুয়ারি সৌন্দর্য, এটা একটা সৌন্দর্য, নাম করা জায়গা, এবং অনেক দূর দূর থেকে লোক আসে। পিকনিক স্পট আছে, যারা দেখো বাজে কাম করে তাদের জন্য, তারা তো করবেই, সেই তোমার পার্ক হোক বা যে কোনো জায়গায়, ওদের তো মানে থেমে পারবে না। কিন্তু কথা হচ্ছে যে একটা সৌন্দর্য, একটা মানে পার্ক থাকলে যে বিষয়টা আলাদা হলো, যে আমাদের এখানে একটা পার্ক আছে, মানে বুঝতেই পারছো আর কি বলবো। তো কোনো খারাপ আমাদের চিন্তাধারা নয়, অবভিয়াসলি খুব ভালো। মুর্শিদাবাদ ভালোবাসার শহর, না মালদায় যে ভালোবাসার শহর, আর মুর্শিদাবাদ হচ্ছে নবাবের শহর নাকি? নবাবের শহর আমার ঠিক জানা নাই, নবাবের শহর। তো নিশ্চয়ই এরপরে একদিন আসবো মুর্শিদাবাদে, তখন ব্লগ তোমাদের দেখাবো। আর আমি তো পুরো একদম খতম হয়ে গেছি। তো তোমরা ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই বিশ্বজিৎ দাকে সাপোর্ট করিও ভালো করে, তাহলে তোমাদের ভালো ভালো করে ব্লগ দিতে পারবে। কন্টেন্ট তো দিচ্ছে ইনস্টাগ্রামে, তোমরা চেক আউট করে নাও। এই যে দেখো আইডি উঠছে, যারা জানো না, মেনলি কন্টেন্ট বানায় বিশ্বজিৎ দা। তো এমনি আজকে আমরা বললাম কিছু চলো আজ একটা ব্লগ বানা যায়। আর ওর একটা পার্টনার আছে, দেখিয়ে দিচ্ছি, আমাদের আশিক দা, আশিক ভাইকে অনেক অনেক মানে ধন্যবাদ, যে বাড়ি নিয়ে গিয়ে আমাদের খাওয়ালো, আদর যত্ন করলো। হ্যাঁ তো কিছুই বলার নাই, মানে থ্যাঙ্কস বললে বা ধন্যবাদ বললে এটা ছোট ছোট করা হবে। ভাইয়ের মতো ভাইয়ের বাড়ি গেলাম, খেয়ে আসলাম, আর কি, এটাই। হ্যাঁ হ্যাঁ তো আজকে এতদূর পর্যন্ত, আর বাড়াচ্ছি না ব্লগটা। তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বলে দিয়েছি, করে দিবে। তো আর কি, বন্ধ করো, আর বন্ধ করো।